অবশেষে অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পেতে চলেছেন। আজকে 17ই আগস্ট ইতিমধ্যে পেমেন্ট শুরু হয়ে গেছে। বিভিন্ন দিক থেকে খবর আসছে, বিভিন্ন জায়গা থেকে মেসেজ আসছে, তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া শুরু করে দিয়েছে। হাই মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি তন্ময় সরকার, আপনারা দেখছেন ডিজিটাল তন্ময়। তো অবশ্যই বলবো, ছোট্ট একটা ভিডিও কিন্তু ইনফরমেটিভ ভিডিও, তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর মানুষকে শেয়ার করে দেবেন। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে অনেক কনফিউশন ছিল, সরকারকে নানার কথা মানুষ বলেছে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে। তো সেই শক্ত বাধা অতিক্রান্ত করে আজ 17ই আগস্ট থেকে আবার পুরোপুরি ভাবে অন্নপূর্ণা যোজনা টাকা দেওয়া শুরু হয়ে গেছে। যারা পেয়েছেন তারা 3,000 টাকা করেই পেয়েছেন, পুরোনো টাকা নয়, এটা আগস্ট মাসের টাকাটাই তারা পাচ্ছে। আজকের দিন থেকে শুরু করে অর্থাৎ 17 আগস্ট থেকে শুরু করে 20 তারিখ অবধি, মানে 20 আগস্ট পর্যন্ত এই আগস্ট মাসের পেমেন্টটা চলতে থাকবে এবং নেক্সট মান্থের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু মানে সেপ্টেম্বর অক্টোবর যখনই যে মাসে আসবে দ্বিতীয় সপ্তাহে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন। সবাই যে একদিনে পেয়ে যাবে এমন কিন্তু নয়, একটা হিউজ অ্যামাউন্ট, 1,45,00,000 মহিলা পেমেন্ট পাচ্ছেন। তো সেই একটা হিউজ অ্যামাউন্ট একই দিনে পেমেন্ট হবে না। সুতরাং আজকে প্রথম ডেতে যারা পেয়েছেন তারা তো খুব খুশি, কিন্তু যারা পাননি তারা ভেবেন না যে আপনার হয়নি, এমন নয়। আজকে আমরা জানি 1,62,00,000 আবেদনের মধ্যে 10th জুলাইয়ের আগে যে ভেরিফিকেশন গুলো হয়েছে, অর্থাৎ 1,62,00,000 যে ভেরিফিকেশন হয়েছে, সেখান থেকে 1,45,00,000 মহিলাকে এলিজেবল বলে সরকার মেনে নিয়েছেন এবং মেনে নিয়ে তাদেরকে ধাপে ধাপে পেমেন্ট দেওয়া শুরু করেছে। তো এই 1,45,00,000 মানুষকে পেমেন্ট দিতে একটা সময়ের ব্যাপার, আর সেই কারণেই কিন্তু সময়টা লাগবে। অর্থাৎ এটা 20 তারিখ পর্যন্ত টাইম রাখা হয়েছে, অর্থাৎ এই মাসের 20 তারিখ পর্যন্ত পেমেন্ট হবে। এর মধ্যেও যদি কেউ না পান আর যদি সে মনে হয় যে না আমি এলিজেবল, আপনাদের জন্য একটা সুখবর আসতে চলেছে। সেটা হচ্ছে পোর্টালে অভিযোগ করা যাবে যে আমি এলিজেবল কিন্তু আমি পাইনি। এই যে সুযোগটা এতদিন ছিল না, ডিরেক্টলি এই মানে কাউকেই কিন্তু বাদ দেওয়া হচ্ছে না। হিসাবে সরকার যে কিছু ক্রাইটেরিয়া দিয়েছে, সে ট্যাক্স পেয়ার কিনা, সে গভর্নমেন্ট সার্ভিস করে কিনা, 50 ডেসিমেলের উপরে জমি আছে কিনা, এরকম কিছু কিছু যে শর্তগুলো রয়েছে সেটা বাদ দিয়ে বাকি সব হলেই একটা বিরাট বড় কনফিউশন ছিল। যদি আপনার ফ্যামিলির কেউ ট্যাক্স পেয়ার হন তাহলে সেক্ষেত্রে কি আপনি পাবেন? অবশ্যই পাবেন। যদি তার কন্ডিশন সেরকম হয়, সেই মহিলা যদি 10,000 টাকা নিচে ইনকাম করে, তাহলে অবশ্যই তার ফ্যামিলির কেউ ট্যাক্স পেয়ার হলেও কিন্তু সে পাবে। তো সেরকম খবর আমাদের কাছে আছে। যদি শহর অঞ্চলে 50 ডেসিমেলের উপরে জমি থাকলে সেটাকে অবশ্যই গ্র্যান্ট করছে না সরকার, কিন্তু সব মানে গ্রামাঞ্চলে যদি 50 ডেসিমেলের উপরে জমি থাকে তাহলে সেটা কিন্তু মেনে নিচ্ছে। এবার কোনো মহিলা যদি কোনো প্রজেক্টের সঙ্গে থাকে কিন্তু তার ইনকাম যদি 10,000-এর নিচে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি পাবেন। তো মানে বিচলিত হওয়ার কিছু নেই, উদ্গ্রীবের কোনো কারণে। 1,45,00,000 মানুষ মানে প্রচুর মানুষ। অবশ্যই আপনার নামটাও কিন্তু তার মধ্যে আছে। তাই অপেক্ষা করুন এবং অপেক্ষার ফল অবশ্যই ভালো হবে। আর যদি ইনকেস মিস হয়ে যায় কোনোভাবে, তাহলে সুযোগ আসে আমাদের সঙ্গে। অবশ্যই বলবো চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কোনো নতুন আপডেট আসার সঙ্গে সঙ্গে কিভাবে স্ট্যাটাস চেক করা যাবে বা পোর্টালে অভিযোগ করা যাবে, এটা এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। তো আশা করা যায় এটা 2-1 দিনের মধ্যে অথবা 20 তারিখের পরে যেটা এটা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আমরা পোর্টালে অভিযোগ করতে পারবো, কারা কারা পাচ্ছেন। তো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রচুর মানুষকে শেয়ার করুন। আর কোনো রকম উদ্গ্রীবের কোনো জায়গা নেই, অনেকেই টাকা পাচ্ছে, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম মানুষই কিন্তু টাকা পাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।